ওই মিনিমাম 8:30 মতো বাজবে। তো এই মুহূর্তে রান্নাঘরে এলাম, তো এসে পরে ভাতের হাঁড়িটিও চাপিয়ে দিয়েছি। সোনামা ওইদিকে ঘুমিয়েও পড়েছে, তো সেই কারণে ভাবলাম ও যতক্ষণকে ঘুমোচ্ছে ততক্ষণকে না হয় ভাতটা চাপিয়ে দিই। কারণ ও না এখন বেশিক্ষণ ধরে ঘুমোচ্ছে না, ওর শরীরটা একটু খারাপ, তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, আর নিঃশ্বাসও নিতে পারছে না খুব একটা ভালোভাবে। তো সেই কারণে ও যতক্ষণ ঘুমোচ্ছে আমি যতটুকু পারি কাজটা সামলে নিই। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। জানেন তো, কালকে রাত্রে জ্বর এসেছিলো, আর কালকে সারাটা দিন না শরীরটা ভীষণই অসুস্থ ছিল, আবার কালকে রাত্রে জ্বরও এসেছিলো। তো শরীরটা সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে, কিন্তু কিছু করার নেই, ওই জ্বর গায়ে সব কিছু করতে হচ্ছে আর সব কিছু করতে হবে। কারণ আপনাদেরকে তো সবটাই বলেছি যে এখন ধান ঝাড়া শুকোনো ওইসব চলছে, তো মা তো ওইখানেই রয়েছে, তো সেই কারণে আমাকেই সবটা করতে হচ্ছে। দাঁড়ান, উনুনটা ভালোভাবে ধরিয়ে নিই। আজকে না আবার মা দেখছি তিলখাড়ি এনে রাখেনি, সেই জন্য এই যে পলিথিনের সাহায্যেই ধরিয়ে নিলাম। এই পলিথিনের সাহায্যেও ভালো ধরানো যায়, কিন্তু একটু ধৈর্য ধরে একটু টাইম ধরে ধরাতে হয়। আর এই তিলখাড়ি আরে থাকলে না সহজে উনুনটা ধরে যায়। আজকে তো পলিথিন দিয়েই ধরাচ্ছি, তো সেই কারণে একটু টাইম লাগছে। প্রথমে ওই একটা পলিথিন আর একটা ওই মানে কাগজ ছেঁড়ার মতো দিলাম, তো ওইটার সাহায্যেই ভালো করে এই যে বাতাগুলি রয়েছে ওগুলি ভালো করে ধরে গিয়েছে কাঠগুলি। তো আর একটা পলিথিন দিলাম যাতে ভালোভাবে ওই কাঠগুলির সাথে না চিটে যায়, তাহলে জিনিসটা ভালোভাবে গুমড়ে গুমড়ে ধরবে। তো যাই হোক, ততক্ষণকে না হয় আমি চালটা ধুয়ে নিয়ে চলে আসি। তো এই যে চালটিও ধুয়ে নিয়ে চলে এসেছি, দাঁড়ান হাঁড়িটিতে দিয়ে দিই, না হলে না অনেকটাই জলটা তেতে গিয়েছে। এরপরে চালটি না দিলে আমি তো ওই যে আবার যেমন পুড়ে যাই সেরকম পুড়েই যাব হয়তো। আপনাদেরকে তো বললামই যে কালকে রাত্রে জ্বর ছিল, যেহেতু শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে, মানে এতটাই শরীরটা খারাপ লাগছে, ভীষণ মন খারাপও লাগছে। কারণ ওই ধারের আমার বাপের বাড়ির মাও এই সময়তে নেই। মা থাকলে হয়তো আমাকে এই রান্নাটা দেখতে হতো না, মা এসে করে দিত। তো মাঝে মাঝে মনে হচ্ছিলো সেই কারণেই হয়তো সকলেই বলে যে নিজের মায়ের থেকে আপন কেউ হয় না, মারা তো অতটা কষ্ট দেখে থাকতে পারে না। দাঁড়ান চালটি দিয়ে দিলাম, তারপরে না ওই প্রথমে যে কাঠগুলি দিয়েছিলাম ওগুলি এবার ভালো করে ধরছিল না, সেই কারণে একটা বড় কাঠও দিয়ে দিলাম। আর এই যে ওই দুটো মতো আলু সেদ্ধ দিলাম। কারণ আলু পোস্ত হবে, আর কি হবে ঠাকুমাকে জিজ্ঞাসা করি। ঠাকুমাকে দেখাচ্ছিলাম যে এই যে এই কটা মতো ডাল রয়েছে, তাহলে কি ভাতে দিয়ে দেবো ওই ডাল কৌটো করে। তো ঠাকুমা বললো যে আর কি কোনো ডাল নেই। আমি বললাম আর একটা কেঠোর মতো রয়েছে, দাঁড়াও নিয়ে আসছি আর একটা কেঠো। ঠাকুমা বললো দুটো কেঠোতে যতটা ডাল আছে ততটা হবে কি। আমি বললাম দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, কারণ আমি অতটা আন্দাজ করতে পারবো না। আর ঠাকুমা বলছে যদি সবাইকার কুলিয়ে যায় তাহলে কিন্তু ডাল কৌটোতে হবে না। দাঁড়ান আর একটা কৌটো নিয়ে আসি, মাসুমনিও রয়েছে, তাহলে মাসুমনিকেও দেখিয়ে নেবো। কালকে না দিদিভাইয়ের মা এসেছে, কারণ দিদিভাইয়ের শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, আর মাও যেহেতু এখন ধানের কাছে রয়েছে আর আমিও তো বাড়ির কাজে ব্যস্ত, তাহলে দিদিভাইকে দেখাশোনার মতো তো সেই রকম কেউ নেই, ওকেও তো একটু যত্ন নিতে হবে। তো সেই কারণেই মাসিমণি এসেছে। মাসিমণি আর ঠাকুমা বললো যে হ্যাঁ হ্যাঁ এতেই হয়ে যাবে, অর্পিতা তুমি না হয় ওই প্রেশার কুকারে করেই দিয়ে দাও। তো কটা মতো আলুও ঠাকুমাকে বোনাতে বললাম, তাহলে আলু মুসুরিতে আর মুগে ডাল করে দেবো। তার আগে এই বাসি জলটি ফেলিয়ে টাটকা জল নিয়ে আসি। মা হয়তো সকালেই নিয়ে এসেছিলো ওই চা আরে করার জন্য, তখন থেকেই ছিল। তো এই মুহূর্তে আমি ওই টাটকা জলটি নিয়ে এলাম, এরপরে এটি রান্নার কাজে লাগবে, তো আমি রান্নার কাছেই রেখে দিই। এই যে বললাম না আলু মুসুর করবো, তো সেই কারণে পেঁয়াজগুলি বনিয়ে নিচ্ছি। আলু মুসুরিতে দুটি মতো পেঁয়াজ দেবো, আর আজকে ভাবছি আলু পোস্তটাতেও দুটি মতো পেঁয়াজ দেবো। আলু পোস্ততে এই টমেটো আরে না দিলে এই সময়তে যদি পেঁয়াজ দিয়ে করা হয় না বেশ কিন্তু খেতে ভালো লাগে। তো ঠাকুমা আর আমি একটু গল্প করতে করতেই কাজগুলি করছিলাম, কারণ গল্প করতে করতে যে কোনো কাজ তাড়াতাড়ি হয়েও যায় আর করতেও কিন্তু বেশ ভালো লাগে। ওই যে তখন বললাম না যে নিজের মায়ের থেকে আপন কেউ হয় না, সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে ভালো, আমার শাশুড়ি মা নিজের মায়ের থেকেও হয়তো ভালোবাসে, কিন্তু মা এখন যেহেতু ব্যস্ততার মধ্যে রয়েছে সেই কারণে আর টাইম দিতে পারছে না। না হলে তো আপনারা এর আগের ভিডিওতে দেখেইছেন, আগের ভিডিওগুলোতে যে আমি কিছুটা রান্না করতাম তারপরে শাশুড়ি মা এসেই চাপাতো। তো চলুন এই কটা জিনিস ধুয়ে নিয়ে চলে আসি কলপাড়ের থেকে। এখনকার দিনে হয়তো এরকম শাশুড়ি মা হয়তো কেউই পাবে না, আমার শাশুড়ি মা এতটাই সাদাসিধে তো কি আর বলবো। এই যে কলপাড়েতে চলে এসেছি, ওই যে কলপাড়ে যে শাওয়ারটি রয়েছে ওইটির মুখটি আবার বারবার খুলে যাচ্ছে, কী যে হয়েছে সোনামার পাপাকে কালকে বলছিলাম যে একটা নতুন আনবে তো যদি বাজার আরে যাও। এই ধান কাটাতে তো আর বাজারে যাওয়া হচ্ছে না, পটলগুলোও বলছিল বেশ পেকে যাচ্ছে, কবে যে বাজার যাবে তো কে জানে।
যে ছোট্ট মতো পেতেটি দেখছেন যেটিতে পেঁয়াজ কুচিয়েছি, এইটা না সোনামার পাপা ওই সাবান তেল রাখার জন্য এনেছিল। তো আর একটা ঝাঁঝুড়ি এনেছে, তো ওইটাতেই রাখা হয় এখন, তো সেই কারণে এটা ইউজ করা হয় না। এখানে সাবান তেল রেখে রাখি আমাদের, তো সেই জায়গাটাই আজকে একটু পরিষ্কার করছিলাম। তো এই ছোটো পেথেটি আমার চোখে পড়লো, তো ভাবলাম শুধু শুধু তো ঢুকানোই রয়েছে, ওই পেঁয়াজ রসুন রাখতে কিন্তু বেশ ভালো হবে, বা ছোট ছোট জিনিস যদি সোনামায়ের খাবার করা হয় তখন বোনাতেও সুবিধা হবে, তো সেই কারণেই বের করেছিলাম। আর এই যে মুগ মুসুরিতে মিশল হবে তো ডালটা ভালোভাবে 2-3 বার ভাবে ধুয়ে নিলাম। তারপরে এই যে আলুগুলিও ধুয়ে নিচ্ছি, বললাম না আলুতে আর মুগে মুসুরিতে ডাল করব। আমাকে বললাম যে ছোট একটি পেথিতে আলুগুলি বানাও, কারণ ওই তো কটা মতো আলু। তো ঠাকুমা বললো যে না না এই পেথিটিতেই বনিয়ে দিচ্ছি, কারণ ওই পেথিগুলিতে আরও সবজি বানাচ্ছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমাকে না হয় দিয়ে দাও, আমি না হয় আলু মুসুরিটা চাপিয়ে নিই। ভাতটা চাপিয়ে দিয়েছি ওইদিকে, ভাতটা না হয় ততক্ষণকে ফুটুক, কারণ সোনামা তো এই মুহূর্তে ঘুমোচ্ছে। ও যতক্ষণ ঘুমোবে ততক্ষণকে আমি যতগুলি কাজ পারবো ততগুলি না হয় বাগিয়ে নিই, কারণ ও উঠলে ওর শরীরটা খারাপ, ও এখন কারোর কাছে অতটা যেতে খুঁজছে না, তো ওকে আবার খাওয়াতে হবে, ওর খাবার করতে হবে। তো সেই কারণে আমি যতটা পারছি এগিয়ে রাখার চেষ্টা করছি। তো এই যে ফড়ঙের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো মতো শুকনো লঙ্কা আর একটা মতো তেজপাতা। তারপরে ওই যে পেঁয়াজগুলি বানিয়েছিলাম ওইটা থেকে কিছুটা দিলাম আর কিছুটা রাখলাম, ওই আলু পোস্ততে তো দেবো, তো সেই কারণে কিছুটা মতো দিলাম আর কিছুটা মতো রেখে দিলাম। এই যে আলুগুলিও দিয়ে দিলাম, পেঁয়াজটা ওই হালকা মতো ভাজলাম, খুব যে একদম লালচে লালচে করে ভেজেছি তা কিন্তু নয়, ওই হালকা মতো ভেজেছি। তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছি, কারণ এই আলুগুলিও দিয়ে ভালোভাবে ভেজে নেবো, যাতে আলুগুলো একটা কাঁচা কাঁচা না থাকে, একটু ভালোভাবে ভাজা যায়। এই যে ওই মুগ মুসুরি ডালটিও দিয়ে দিলাম, এইটিও ভালোভাবে ভেজে নেবো, তারপরে জল ঢেলে দেবো। মিনিমাম ওই 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিই, তারপরে জল দিয়ে দেবো। তো এই যে ভাজা মনে হচ্ছে হয়েই গিয়েছে, এরপরে না তলায় লেগে যাবে না হলে। ওই 2 মগ মতো জল দিয়ে দেবো, কারণ কলাই রয়েছে আলু রয়েছে, একটু হলেও তো বাড়বে। আর দাঁড়ান, ওই যে মিষ্টির রসটা ছিল ওইটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। ওইদিকে আবার মাসিমণি ডাক পাচ্ছে, পিতা তোমার মেয়েটা উঠে পড়েছে, তাড়াতাড়ি চলে এসো। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, ওই মিনিমাম 10টা মতো বাজবে, কারণ ওই যে 8:30টায় ভাত চাপিয়েছিলাম, তারপরে ওই ডালটি চাপিয়েছিলাম, তারপর থেকে উনুন কামাই ছিল জানেন তো। কারণ ওই যে সোনামা উঠে পড়েছিল, ওকে ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম, ওকে খাবার করে পরে ওকে খাইয়ে পরে তারপরে এই যে আবারও এসেছি। মাসিমণি রয়েছে যেহেতু, ওই দিদিভাইয়ের মা, সেহেতু তো কিছু তো একটা মুড়ি খাবার করতে হবে, তো সেই কারণে ঠাকুমা বললো 2টি মতো না হয় পেঁয়াজই করে দে, তাহলে সকলেরই হয়ে যাবে। আজকে খুব একটা বেশি দেয়নি, ওই অল্প মতনই দিয়েছে, কারণ এই মুহূর্তে সকলেরই খাওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র ওই মাসিমণি, আমি, দিদিভাই আর ঠাকুমা আর মা রয়েছি। তো এই কটা মাত্রই রয়েছে, মা আবার এই তেলে ভাজা জিনিসটা অতটা পছন্দ করে না। দিদিভাইয়েরও যেহেতু শরীরটা একটু খারাপ রয়েছে, তো দিদিভাইয়েরও অতটা খাওয়ার ইচ্ছা নেই, তো সেই কারণেই অল্প মতনই দিয়েছি। যাই হোক, এই যে এই কমপ্লিট হয়ে গেল, আর নেই কিন্তু। এরপরে এসে পরে দেখলাম যে মাসিমণি ওই পোস্তটা চাপিয়েছিল, ওই পেঁয়াজগুলি ভেজেছিল। আমি আবারও সোনামাকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছিলাম, তো ততক্ষণকে মাসিমণি দেখলাম ওই পোস্ত পেঁয়াজগুলি ভাজছিল। তো মাসিমণিকে বললাম তুমি উঠো, তুমি না হয় খেয়ে নাও, আমি না হয় এদিকে পোস্তটা চাপিয়ে দিচ্ছি। তো মাসিমণিকে আমি মুড়ি দিয়েই এসেছি, তারপরে এই যে পোস্তটি চাপালাম। তো ওই 3টে মতো কাঁচা লঙ্কা ওই একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, কারণ বেটে দিলে আবার আমার হাত জ্বালা করবে, সোনামা রয়েছে তো সেই কারণে। আর অল্প মতো নুনও দিয়ে দিলাম, এরপরে ভালোভাবে ভেজে নেবো। তো একটু ঢাকা চাপা দিয়েই ভাজবো জানেন তো, আজকে বললাম না পোস্তটা একটু ভালোভাবেই করবো ভাবছি, কারণ আজকে একটা মাত্রই তরকারি। আজকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, আজকে তো রান্না করার কোনো ইচ্ছাই নেই আমার, কিন্তু বাড়ির লোকগুলোকে খেতে তো দিতে হবে বলুন, মাও তো একটা কাজে রয়েছে তাই না। কারণ ছাদে আবার কটা মতো জিনিস রয়েছে আর 2টো মতো কাঁথা রয়েছে। এই যে ছাদেও চলে এসেছি, এই বালিশগুলোকে একটু উল্টিয়ে নিই, কারণ ওই সকালেই রোদে দিয়েছিলাম, আর ওই যে কাঁথাগুলিও রোদে দিয়েছিলাম, কারণ সোনামা এখন প্রত্যেক দিন টয়লেট করে দিচ্ছে, আর এতটা পরিমাণে দুর্গন্ধ উঠছে, তো আর রোদে দিয়ে থাকতে পারলাম না। শরীরটা অসুস্থ থাকাতেও আমি এগুলো রোদে দিয়েছিলাম, কারণ আর থাকতে পারছিলাম না আমি, সেই কারণেই। তো সোনামার পাপা বকাবকি করছিল যে তোমার আজকে শরীরটা খারাপ, তোমাকে আজকেই কি এইগুলো রোদে দিতে হবে। আমি আর থাকতে পারছি না, অনেকটাই দুর্গন্ধ উঠছে। শেষ করে বেড কাভারটা পরিষ্কার করেছি বলেই এই কাঁথাগুলি রোদে দিয়েছি। তো দাঁড়ান, খুঁটটি যদি আমি না গুঁজি না হলে তো আমার তো কোনো কাজই করা যায় না জানেন তো। ওই খুঁটটি না গুঁজলে কেমন জানি একটু লাগে, যে শাড়িটা একটু এলোমেলো এলোমেলো রয়েছে, তো সেই কারণে খুঁটটি ভালো করে গুঁজে নিলাম। তারপরে এই যে বেড কাভারটিও শুকিয়ে গেছে, কারণ অনেক সকালে মিলে দিয়ে গেছি, আসার তো আর টাইমই পাইনি। আর এদিকে সোনামায়ের জামাগুলিও দেখছি অনেকটাই শুকিয়ে গেছে। সোনামায়ের ওই প্যান্টগুলি রয়েছে, ওগুলির গার্ডারগুলি অল্প অল্প ভিজে রয়েছে, আর ওই ব্যানারটিও ভিজেছিল, তো সেই কারণে ওইটি রেখে দিলাম।
তো নিচেতে এসে পরেই পোস্তটা প্রথমে নামিয়ে দিয়েছি, এরপরে শাকটি চাপিয়ে দেবো। ছোটো কাকুমনি দিয়েছিল অল্প পরিমাণে শাক, তো দিদিভাই খেতে পছন্দ করে, তো সেই কারণেই বিশেষ করে দিয়েছিল। কারণ দিদিভাই এখন খুব একটা ভাত খাচ্ছে না, তো জ্বরটা রয়েছে যেহেতু, তো সেই কারণে যদিও অল্প মতো খেয়ে থাকে, তো প্রথমে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর অল্প পরিমাণে ওই মিষ্টির রসটা দিয়ে দিলাম। মিষ্টি না দিলে তো শাকটা অতটা ভালো লাগবে না, স্বাদ আসবে না। তো দাঁড়ান, এটা নামিয়ে নিই, তারপরে না হয় ওই জিরে ফড়ং আর রসুন দিয়ে সাতুলে নেব। হ্যাঁ, আপনাদেরকে আর একটা কথা বলে থাকি, আমার ভয়েসের মধ্যে একটু ইফেক্ট পেতে পারেন, কোনো গাড়ির আরে আওয়াজ পেতে পারেন, কারণ এখন ধান কাটা আরে হচ্ছে, তো সেই কারণে অনেক ট্রাক্টরই পেরিয়ে যাচ্ছে, আর আমি যেহেতু ছাদে ভয়েস দিই, তো সেই কারণে ওই সাউন্ডগুলো একটু পেতে পারেন, ওগুলোকে একটু ইগনোর করবেন। তো এই যে আমার সাতুলাও হয়ে গেল, অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফড়ং আর রসুন ফড়ং দিয়ে শাকটি সাতুলে নিয়েছি। এরপরে শেষকালে হবে শুধুমাত্র ওই ভেন্ডিতে আর আমি চাটনিটি, দেখলেনি তো তখন ধুয়ে নিয়ে এলাম। তো আমি বারণই করছিলাম ঠাকুমাকে দিতে, সকলেই বারণ করছিল, যেহেতু ওই আমের আচারটি করা রয়েছে। তো ঠাকুমা বললো যে না না, এই ভেন্ডিগুলি শুকিয়ে যাচ্ছে আর আমগুলিও নষ্ট হয়ে যাবে, তো সেই কারণেই করে দিলাম। ঠাকুমা বললো আচারটি তো আর নষ্ট হবে না, সেই কারণেই আর কি বিশেষ করে আচারটি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 2 থেকে 2:30 মতো বাজবে। তো সকলেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমার সোনামায়ের সকলেরই। তো এই কাঁথাগুলিও আর পেতে দিয়েছি, বেড কাভারটি না হয় ভালো করে পেতে নিই। বেড কাভারটি না পাতলে তো শুতে পাবো না সোনামাকে নিয়ে, তো সোনামাকে তো এরপরে ঘুম পাড়াবো, তো সেই কারণে বিশেষ করে বেড কাভারটা ভালো করে পেতে নিই। তো চলুন, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।